আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, আর কেউ বিকৃত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। নানা উপায়ে ঢাকায় ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। করোনার ভারতীয় ধরন খুব বেশি ছড়ায়নি বললেন স্বাস্থ্যমন্ত্রী। 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাস একবার মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, অনেক ঝড়ঝাপটা মাথায় নিয়ে দেশে আসতে হয়েছিল। আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র, দেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 1975-এর 15 আগস্ট নৃশংসতম হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। 1981 সালে কাউন্সিলে সর্বসম্মতিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলে 17 মে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। হাল ধরেন দলের ও জনগণের। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে যুক্ত হয়ে দেশে ফিরে আসার সে স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, স্বাধীনতাকে আমার সফল করতেই হবে, এইভাবে একটা প্রতিজ্ঞা আমার আর রেহানা সবসময় ছিল। আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো মানে সন্দেহ নাই। আমি কৃতজ্ঞতা জানাই প্রথমে আমার আওয়ামী লীগের সে সময়কার যারা নেতাকর্মী, যারা আমার সাথে ছিল, এবং এদেশের জনগণ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, এখন আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, শুধু আমাদের দেশের ভিতরে না, বাইরের সব কিছু মিলিয়েই অনেক ঝড়ঝাপটা পার হয়েই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রায় সোনার বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশ স্বাধীন থাকবে, এবং আমার বাবার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এসব অনুষ্ঠানের নেতারা বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে যোগ দেন দলের সিনিয়র নেতারা। জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যোগ্য নেতৃত্বে আজ সব সংকট মোকাবেলার দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই শেখ হাসিনার উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনায় স্বাধীনতা বিরোধী চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শেখ ফজলুল করিম সেলিম। এদিকে প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে বক্তারা বলেন, 81 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যে নিরন্তর লড়াই সংগ্রাম, সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সে সময় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন নেতারা। মা হিসেবে উপাধি পেয়েছেন। বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজন করে বিশেষ প্রার্থনার। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দেশ। এছাড়া আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় দেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান নেতারা। স্বদেশ প্রত্যাবর্তন করেছিল বলে আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।
প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষে নানা উপায়ে ঢাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে খুশি তারা। রাজধানীর প্রবেশ মুখে বাইরের পরিবহন আটকে দেয়ায় অনেক পথ হেঁটে বিভিন্ন গাড়িতে উঠতে হচ্ছে তাদের। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। শহরের প্রবেশ মুখে ভিড়। যানবাহন সংকট, ভাঙা ভাঙা আসা লাগছে, আবার যাওয়া লাগতেছে। গেছি কেটে কেটে, আবার আসলাম কেটে কেটে, মাঝখানে বাস এক জায়গায় থামি, আবার উঠি, আবার থামি। যাওয়া আসা তো এই কষ্টের মনে শেষ নাই। যাতে কষ্টে হাইটে গেতেছি, অনেক সমস্যা। তবে দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে ৩-৪ গুণ বেশি খরচ হচ্ছে বলে জানান তারা। খুব আনন্দেতেই কাটাইছি, কষ্ট তো হইতেই আছে। 1 টাকার ভাড়া দ্বিগুণ দিতে হইতেছে। আমার ভাড়া হলো 250 টাকা, বগুড়ার থেকে টেকনিক্যাল আসতে সেখানে লাগলো 1200। ভাড়া তো একটু তুলনামূলক বেশি। এদিকে ছুটির আমেজ রয়ে গেছে শহরে, সড়কে তাই কম যানবাহনের চাপ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বড় দুই ঘাটে ভিড় থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক। তবে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। সবকটি ফেরি চালু থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মানুষ ও যানবাহনের চাপ কম। দূরপাল্লা পরিবহন বন্ধ থাকায় যানবাহন বদল করে ঘাট এলাকায় আসছেন মানুষ। লোকাল বাস সহ নানা ধরনের যানবাহনে মাদারীপুরে বাংলাবাজার ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন তারা। এদিকে সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। সকাল থেকে গাজীপুরের খাড়াজোড়ায় যানবাহনের ভিড়। এছাড়া টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক। দেশে করোনার ভারতীয় ধরন খুব বেশি ছড়ায়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অবকাঠামো থাকলেও 4-5 মাসের আগে দেশে টিকা উৎপাদন সম্ভব নয়। 25শে মে থেকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এদিকে 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে 32 জন আর শনাক্ত 698। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 25 মে থেকে চীনের সিনোফার্মের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, করোনার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার। দেশীয় কয়েকটি ওষুধ কোম্পানি টিকা উৎপাদনে আবেদন করেছে। অনুমোদনের বিষয়ে নীতিগত চিন্তা আছে। যাদের সক্ষমতা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। তো অনেকে এগিয়ে আসছে, তাদের এই বিষয়গুলো আমরা দেখছি, ওষুধ প্রশাসন দেখছে। 4-5 মাসের আগে খুব তড়িৎ গতিতে হলেও টিকা প্রস্তুত করা সম্ভব নয়। ভারতীয় ভেরিয়েন্ট খুব বেশি ছড়ায়নি বলে মনে করছেন মন্ত্রী। সংক্রমণ রোধে সীমান্ত ও দূর পাল্লার পরিবহন আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করেন তিনি। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা খুব অ্যাগ্রেসিভ, ট্রেসিং এর মাধ্যমে দেখেছি যে না, খুব বেশি ছড়ায় নাই। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে 32 জন। মোট মৃত্যু 12,181। 466টি ল্যাবে 10,347টি নমুনা পরীক্ষায় শনাক্ত 698। সুস্থ হয়েছে 1,058 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 6.75%। সুস্থতার হার 92% বেশি ও মৃত্যু 1.56%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রায় 200 নমুনার জিনোম সিকোয়েন্সিং করে করোনার 4টি ধরন শনাক্ত হয়েছে, জানিয়েছে IEDCR। ধরনগুলো যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ভারতের। এর মধ্যে ভারতীয় ধরনকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের অন্য টিকা নেওয়ার সুযোগ নেই, এমনটা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেরিতে হলেও তাদের একই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনার ভয়াবহতা দেখে চলছে পুরো বিশ্ব। নানা রূপে নানাভাবে নিজেকে বদলে আরো শক্তিশালী হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। সম্প্রতি করোনার হটস্পট প্রতিবেশী দেশ ভারত। গত এপ্রিল মাসে ভারত থেকে আসা 26 সন্দেহজনক করোনা রোগীর নমুনা পরীক্ষা করে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। 6 জনের নমুনায় শনাক্ত হয় ভারতীয় ধরন। বিশ্বের 44টি দেশে মিলেছে এই ধরনের অস্তিত্ব। এটা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবসময় মাস্ক করতে হবে, হাত ধোয়ার চর্চাটা অবশ্যই চালু রাখবেন, একজন থেকে আরেকদের দূরত্ব কমপক্ষে 3, এটা কিন্তু মেনটেন করে চলবো। আর 4 নম্বরে প্রাপ্তি সাপেক্ষে যখনই আমরা পেয়ে যাব
আমরা কিন্তু অবশ্যই টিকা নেব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় ডোজ টিকা শতভাগ দেয়া সম্ভব নয়। বিকল্প উৎসে অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের চেষ্টা চলছে। কোনোভাবেই নেওয়া যাবে না অন্য কোম্পানির টিকা। 8 সপ্তাহের ব্যবধানে যে টিকাটি আমরা দেবার পরিকল্পনা করেছিলাম সেটিকে 12 সপ্তাহ, এমনকি কোনো দেশে আমরা ইতিমধ্যেই দেখেছি 16 সপ্তাহেও কিন্তু দীর্ঘায়িত করা হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি যারা গ্রহণ করেছেন তাদের কিন্তু দ্বিতীয় ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই গ্রহণ করতে হবে। আইইডিসিআর, আইসিডিডিআরবি ও আইদেশির যৌথ গবেষণায় প্রায় 200 কোভিড-19 নমুনার সিকোয়েন্সিং করে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হামলা জোরদার করেছে ইসরায়েল, নিহতের সংখ্যা 2 শতাধিক। মানবিক সংকট ভয়াবহ হওয়ার আশঙ্কা জাতিসংঘের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 3 কারণে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ঈদের আগে ভিড় কমিয়ে কেনাকাটা, বাড়ি ফেরার মিছিল আর ভাইরাসের ভারতীয় ধরন এগুলোই এখন ঝুঁকি তৈরি করেছে। তৃতীয় ঢেউ আরও ভয়ঙ্কর হতে পারে বলেও সতর্ক করেছেন তারা। এই অবস্থায় সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনগণকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। গত প্রায় 1.5 বছরে নীরব ঘাতক হয়ে গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস। ইউরোপের বিভিন্ন দেশে ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল প্রতিবেশী দেশ ভারত। বিশেষ করে ভীতি ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। গত বছরের মার্চে শুরু হওয়া করোনার প্রথম ঢেউ বেশ ভালোভাবে মোকাবেলা করলেও এবছরের এপ্রিলে দেশে দ্বিতীয় ঢেউয়ের শুরু। বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা করে সরকার। এর ফলে সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। তবে ঈদের আগে মার্কেটগুলোতে ভিড়, গাদাগাদি করে ঈদ যাত্রা এবং দেশে ভারতীয় ভেরিয়েন্টের সন্ধান ঝুঁকি বাড়িয়েছে। তাদের যে ভেরিয়েন্ট বলেন, ডাবল ভেরিয়েন্ট, ট্রিপল ভেরিয়েন্ট, বেঙ্গল ভেরিয়েন্ট, এপি ভেরিয়েন্ট, এরকম মধ্যে শোনা যাচ্ছে কোভিডের আর কি, এবং সেটা কিন্তু মারাত্মক। এটা নাকি দ্রুত ছড়ায়। ভেরিয়েন্ট বলুন বা ভাইরাসের আদি রূপ বলুন, নিজে কিন্তু কখনোই ঢেউ সৃষ্টি করতে পারে না। মানুষের সংক্রমণের সুযোগ হলেই সেটি পরিণত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মানুষের সংক্রমণটা যদি আমরা বন্ধ করতে পারি, সমস্ত শনাক্ত রোগীকে যদি আমরা তাদেরকে চিকিৎসা এবং আইসোলেশন নিশ্চিত করতে পারি, সংক্রমণের উৎসমুখে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সেটাকে উৎসমুখটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কোনো ভেরিয়েন্ট বা কোনো ভাইরাস কিছুই কিন্তু আমাদেরকে কাবু করতে পারবে না। জীবনটাই তো আগে বাঁচুক, জীবনটা ভালো থাক। যদি জীবন বেঁচে থাকে, ভালো থাকি আমরা, তাহলে প্রয়োজনে আগামীবার আরও ভালোভাবে, আরও জাঁকজমকপূর্ণভাবে আমরা ঈদ উৎসব করতে পারবো। কিন্তু জনগণ তো মানে নাই, যা হওয়ার তো হয়েই গেছে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সবাই সচেতন না হলে বড় মূল্য দিতে হতে পারে। বাঁচার একটাই রাস্তা হলো প্রতিকার, প্রতিরোধ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। সচিবালয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির ছবি ধারণের অভিযোগে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট 3 ও 5 ধারায় দণ্ডবিধি 379 ও 411 এর আওতায় মামলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ সিব্বির আহমেদ ওসমানীর অভিযোগের ভিত্তিতে এ মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের সচিবের পিএস সাইফুল ইসলাম ভূঁইয়ার অনুপস্থিতিতে তার কক্ষ থেকে মোবাইলে গোপনে গুরুত্বপূর্ণ নথির ছবি ধারণ করেন। এদিকে রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে সাংবাদিকরা থানার সামনে বিক্ষোভ করে। খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করা হয়েছে। কেএমপির ডেপুটি কমিশনার আনোয়ার হোসেন জানান, খুলনা সদর থানায় পুলিশ সদস্য মোখলেসুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত পুলিশ সদস্য খুলনা পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে দায়িত্ব পালনরত অবস্থায় 14 মে রাতে ওই তরুণীকে ধর্ষণ করে বলে মামলার অভিযোগ করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন। বিকেলে লালমোহন সজীব ওয়াজিদ জয় ডিজিটাল পার্ক মাঠে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লালমোহন উপজেলা ও পৌর যুবলীগে অনুষ্ঠানে আয়োজন করে। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইতিহাস মুছে ফেলা অপচেষ্টা হয়েছে, আর কেউ বিকৃত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। নানা উপায়ে ঢাকায় ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। করোনার ভারতীয় ধরন খুব বেশি ছড়ায়নি বললেন স্বাস্থ্যমন্ত্রী। ২৪ ঘন্টায় আরও ৩২ জনের মৃত্যু। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। ২১-এর খবর দেখুন, ২১-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও ঈদ মোবারক।